হে এভরিওয়ান, কি অবস্থা সবার? এবারের ঈদ কার কেমন কাটলো বলেন তো? আমি তো ভেবেই পাচ্ছিলাম না আসলে কোথায় ঘুরতে যাওয়া যায়। কারণ আমার এবারের ঈদে দূরে কোথাও ট্যুর করার কোনো প্ল্যান ছিল না। তো আমি ভাবছিলাম বাসার কাছেই এরকম কোনো প্লেস খুঁজে পাওয়া যায় কিনা যেখানে আসলে ফ্যামিলি নিয়ে গিয়ে একটু সময় কাটিয়ে আসা যাবে। আর তাই আমরা চলে এসেছিলাম একটা সুন্দর রিসর্টে, যেটা হচ্ছে ইডেন গার্ডেন রিসর্ট। এটা আমার বাসার বেশ অনেকটা কাছেই ছিল, তবুও আসলে আগে কখনোই আসা হয়নি। তবে জায়গাটা খুব ভাইরাল। আমি অনেক পেজেই আসলে দেখেছি এই জায়গার ভিডিও বা ছবি। আসবো আসবো করে আসা হয়নি, এই আর কি। তো যেহেতু ঈদে কোথাও ঘুরতে যাওয়ার জায়গা খুঁজছিলাম বাসার আশেপাশে, তো ভাবলাম এই রিসর্টটাতেই ফ্যামিলি সবাই মিলে ঘুরে আসি। রিসর্টে ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে খুব গ্রিনারি ভিউ আর কালারিং সব ফুলের বাহার। এত সব কালারিং ফ্লাওয়ার দেখে আমার সত্যিই মনটা একদম খুশি খুশি হয়ে যাচ্ছিল। আর সাথে তো গ্রিনারি ভিউ আছেই। তবে যেটা মনে হলো যে বসন্তে হয়তো ফুলগুলো আরো অনেক সুন্দরভাবে প্রস্ফুটিত হয়, আর তখন হয়তো জায়গাটা আরো অনেক বেশি কালারফুল এবং ভাইব্রেন্ট লাগে। এরকম একটা জায়গা কিন্তু পরিবারের সবাই মিলে আসলে বেশ দারুণ একটা সময় কাটবে। যদিও আমরা বেশ অনেকটা লেট করে এসেছি, এখন আসার পর মনে হচ্ছিল যে আরো আগে এসে বেশ অনেকটা সময় এখানে কাটাতে পারলে হয়তো আরো অনেক বেশি ভালো লাগতো। এই ছোট্ট রিসর্টটা অনেক সুন্দরভাবে ডেকোরেট করার চেষ্টা করা হয়েছে, যদিও খুব বেশি ছোট না। জায়গাটা আসলে বেশ অনেকটা জায়গা নিয়ে করা হয়েছে। তাছাড়া এখানে একটা কি বলে, একটা কটেজ না, এখানে বেশ অনেকগুলো কটেজ ছিল থাকার জন্য। যারা রাতে এসে থাকতে চান তারা কিন্তু নানান রকম ডেকোরেটেড কটেজ, যেগুলো বেশ সুন্দর, সেগুলোতে চাইলেই রাত কাটিয়ে যেতে পারেন। তাছাড়া এখানে ছিল একটা ছোট সুইমিং পুল। চাইলে এখানে বাচ্চাদেরকে নিয়ে একটু সুইমিং পুলে সুইমও করা যায়। তো আমরা যেহেতু খুব শর্ট টাইম নিয়ে এসেছিলাম, সো আমরা যতটুকু সম্ভব ঘুরে একটু কভার করার চেষ্টা করেছি। এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। একটা বড়সড় মাঠের মতন স্পেস, যেখানে সবুজ ঘাস। এখানে বসে একটু গল্প করলে কিন্তু মন্দ লাগবে না। তো আমরা পরিবারের সবাই বসে একটু গল্প করছিলাম। এদিকে আমাদের ছানাপোনাগুলো নিজের মনের খুশিতে হেঁটে বেড়াচ্ছিল, আনন্দ করে বেড়াচ্ছিল। তবে তারা একটু বোর হচ্ছিল, কারণ তাদের এখানে খেলার মতন কোনো কিছু ছিল না। বেশ একটু দূরে গিয়ে আসলে দেখতে পেলাম দারুণ একটা জায়গা, যেটা হচ্ছে খুব ভাইরাল একটা প্লেস, যেটাকে আমি জানতাম এটা তাজমহল, কিন্তু এটার নাম আসলে নামকরণ করা হয়েছে পুষ্পমহল। এটাকে তাজমহলের আদলে বানিয়ে ফুল দিয়ে আসলে এটাকে ডেকোরেটেড করা হয়েছে। যদিও ভাইরাল ভিডিওগুলোতে আমি দেখেছি একদম কালারিং সব ফুলের বাহার। যেমনটা আমি বললাম, বসন্তে হয়তো এই জায়গাটা আরো অনেক বেশি সুন্দর লাগবে। তবে ফ্লাওয়ার কম থাকলেও কিন্তু জায়গাটা দেখতে খারাপ লাগছে না, বেশ ভালো লাগছে, একটু অন্যরকম ভাইব দিচ্ছে কিন্তু জায়গাটায়। যেমনটা বলছিলাম, এখানে অনেক সুন্দর সুন্দর থাকার মতন হোটেল বা কটেজ আছে, যেটা শুধু একটা না, এরকম আরো কয়েকটা বিল্ডিং মতন আছে, যেগুলো অনেক সুন্দর ডেকোরেটেড করা। যাই হোক, এখান থেকে বের হয়ে আমরা একটু দূরে গিয়েই দেখলাম বিশাল বড় একটা প্লেগ্রাউন্ডের মতন করা হয়েছে, যেটা দেখে তো আমাদের ছানাপোনাগুলো ভীষণ খুশি হয়ে গেল। আসলে এই সাইডটাতে আমাদের আসা হয়েছে একেবারেই লাস্টের দিকে। যাই হোক, বাচ্চারা এই জায়গাটা পেয়ে ভীষণ খুশি। তারা তো খুব মজা করলো এখানকার সব রাইডস গুলোতে চড়ে খুব আনন্দ করছিল ওরা। ওদের আনন্দ দেখে আসলে মনে হচ্ছিল যে না, এই জায়গাটায় আসা আসলে সার্থক হয়েছে। তো যেটা বুঝলাম, আসলে শুধু এখানে বড়দের জন্যই না, ছোটদের জন্যও যেহেতু এই এন্টারটেনমেন্টের ব্যবস্থাটা রাখা হয়েছে, তো ব্যাপারটা কিন্তু বেশ পজিটিভ। সব মিলিয়ে আসলে জায়গাটা বেশ ভালো লেগেছে আমার। যে কোনো রিসর্টই আসলে সুন্দরভাবে ডেকোরেটেড করা থাকলে সেখানে থাকতে ঘুরতে ভালো লাগে। তো আমাদের এই সাভারের ইডেন গার্ডেন রিসর্টটাও কিন্তু বেশ সুন্দরভাবেই ডেকোরেট করা, যদিও এটার আরো অনেক কাজ বাকি, এটার আরো অনেক কাজ চলছে। এইটা হচ্ছে অন্য একটা মাঠ, যেটার চারপাশে বড় বড় প্রজাপতির মতন স্ট্রাকচার করা হয়েছে। এটাতেও মেবি ফ্লাওয়ারের কাজ করা হবে, এটার কাজ হয়তো এখনো বাকি। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। আসলে গ্রিনারি ভিউ বলতেই কিন্তু অনেক সুন্দর। দেখতে দেখতে সূর্য ডুবে যাচ্ছে অবস্থা। তো আমরা হচ্ছে এখান থেকে এখন টুকটুক করে বের হয়ে যাব। যাওয়ার সময় আসলে মনে হচ্ছিল হাতে আর একটু বেশি সময় নিয়ে আসলে হয়তো অনেক বেশি এনজয় করতে পারতাম। যাই হোক, এই যে ছোট ছোট রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতেও কিন্তু চাইলে নাইট স্টে করা যায়। এটা হচ্ছে একদম মেইন এন্ট্রান্স। এই জায়গাটার পাশেই কিন্তু এই ছোট ছোট রুমগুলো। এখানে নানান রকম হাউস, কটেজ, রুম পেয়ে যাবেন আপনারা যারা রাতে স্টে করতে চান। তো এই ছিল আমাদের সাভারের ইডেন গার্ডেন রিসর্ট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারা কারা এখানে এসেছেন এটাও কমেন্টে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। ফলো মম এন্ড নিউজ ব্লগ।